আবার একটা নতুন ব্লগে স্বাগত। আমি চলে এসেছি জঙ্গলকন্যা সেতু দেখতে। আমি আমার মেয়ে মিলে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই ছুটি পেয়ে আবার একটা নতুন ব্লগ তৈরি করে আবার দিলাম। দেখবেন, ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। মেদিনীপুর টাউন থেকে এই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের মোহনপুর ব্রিজের সামনে। এইখান থেকে আমরা স্টার্ট করছি। আমার বাড়ি মেদিনীপুরেই। এখান থেকে 51 কিলোমিটার রাস্তা, জঙ্গলকন্যা সেতু, ভোসরাঘাট, পশ্চিম মেদিনীপুর, মানে ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরকে সংযোগ করেছে। আমাদের মোহনপুর পেরিয়ে আমরা জাতীয় সড়ক 60-তে উঠেছি। এইটা সোজা খড়গপুর গিয়েছে, খড়গপুর চৌরঙ্গিতে যে মিশেছে, দিয়ে খড়গপুরের সিটি রোডের ওপর দিয়ে আমরা চলে যাব। আমরা যাচ্ছি এখন ভোসরাঘাট জঙ্গলকন্যা সেতু, যেটা নাকি খুবই সুন্দর এবং পিকনিক স্পট, একদিনের জন্য ঘুরে আসা যায়। আর মেঘের অবস্থা দেখছেন, দুপুরবেলা খুব সুন্দর, আবহাওয়াটা এত সুন্দর আছে, ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি ট্যুর করার জন্য। অনেক দিন তো কোনো কিছু ব্লগ বানানো হয়নি, তাই টাইম পেতে ব্লগ বানানোর জন্য চললাম আর আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে মেঘটা দেখুন, কি পরিবেশটা দেখুন, শুধু সবুজ আর সবুজ। আর সামনেই জিও পেট্রোল পাম্প পেয়ে যাবেন। আমাদের মোহনপুর থেকে আমার বাম দিকে পড়বে জিও পেট্রোল পাম্প, আমরা এখানে তেল ভরতে পারেন। এই জিও পেট্রোল পাম্প। আমরা চৌরঙ্গিতে পৌঁছে গেলাম। এই চৌরঙ্গি, সামনে চৌরঙ্গি আসছে, এই চৌরঙ্গির মোড়টা এখানটা। এর ডান দিকটা হচ্ছে, আমার ডান দিকে হচ্ছে বোম্বে রোড, আর বোম্বে চলে গেছে, আর আমার বাম দিকটায় চলে গেছে হচ্ছে কলকাতা। আর সোজা আমরা সিটি রোড ধরে চলে যাব, খড়গপুর সিটি রোড। এই যে আমার বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে, এখান থেকে মুড়ে এটা হচ্ছে চৌরঙ্গি মোড়টা। চৌরঙ্গি মোড়টা আমরা ঘুরে যেয়েই সোজা চলে যাব। যেটা সোজা যাচ্ছে সেটা হচ্ছে খড়গপুর সিটি রোড ভেতর দিয়ে, খড়গপুর টাউনের ভেতর দিয়ে যেতে হবে। আর এই যে সিটি রোডটা, আমরা এখন সিটি রোডের ওপরে আছি, খড়গপুর সিটি রোড। এটা বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, যারা মেদিনীপুর, সবাই বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে খড়গপুর সিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি। যারা মেদিনীপুর বা খড়গপুরের মধ্যে থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাস্তাটা। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি, তাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। দাঁড়িয়ে গিয়ে রেনকোট পরে আবার বৃষ্টিটা থামতে বেরিয়েছি। এটা হচ্ছে পুরী গেট বা ঝাপেটাপুর, খড়গপুরের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের ওপরে আছি আমরা। ওভারব্রিজ পেরিয়ে আমরা সোজা চলে যাব আইআইটির পাশ দিয়ে, আমরা প্রেমবাজার হয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে ওই আইআইটির গেট পেরিয়েই ওভারব্রিজটা শেষ হয়েছে খড়গপুরের। আমরা এখন এই ওভারব্রিজের ওপরে আছি, রেনকোট পরে নিচে, দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা সবেমাত্র বন্ধ হয়েছে। আমরা ওভারব্রিজটা শেষ করে নেমেছি। এই আমার বাম সাইডে হচ্ছে আইআইটির গেট, তার বাউন্ডারি দেখা যাচ্ছে। আর সোজা এখান থেকে প্রেমবাজার সোজা হচ্ছে এখান থেকে 8 কিলোমিটার, আর এখান থেকে কেসিয়াড়ি হচ্ছে 25 কিলোমিটার, সবই সোজা, দেখতে পাচ্ছেন। আর এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কী যে আনন্দ হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে বেরিয়ে যাওয়াটা দারুণ উপভোগ হচ্ছে আমার। এখন আইআইটির ভেতর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওভারব্রিজ থেকে আইআইটির মধ্যে দিয়ে যাওয়ার যে রাস্তাটা, মানে পাশ দিয়ে, ভেতর দিয়ে না, ভেতর দিয়ে আগে যাওয়া যেত, এখন কিন্তু ভেতর দিয়ে যাওয়া যায়নি, ঘুরিয়ে পাশ দিয়ে যেতে হয়। আর আমি এই ভিডিওতে এই জঙ্গলকন্যা সেতুর জন্য যাওয়ার জন্য যে রাস্তার বিবরণ, টোটাল ডিটেলস দিচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশানটা তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে। আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনারা নোটিফিকেশানটা পাবেন এবং দেখতে পাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা হিট করবেন, যাতে আরও ভালো মতো ভিডিও আমি দিতে পারি। চলুন দেখুন। আর এই সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে, আর বৃষ্টি তো থেমেই গেছে, আর সবুজে সবুজ পরিবেশটাও দারুণ। আরও সুন্দর পরিবেশ যেতে যেতে পাওয়া যাবে নিশ্চয়ই, আমি শুনেছি সবার কাছেই, আপনাদের সাথেও সেই জন্য শেয়ার করছি। চলুন দেখতে থাকুন এই ভিডিওটা। আমরা আইআইটি পেরিয়ে, প্রেমবাজার পেরিয়ে সালোয়ায় পৌঁছে গেলাম। এটা হচ্ছে সালোয়া বাজার বা মার্কেট। একটু আগে যেই সালোয়া বাজার থেকে একটু বাড়িয়ে গেলেই এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার, গোর্খা রেজিমেন্টের,
সালোয়া গোর্খা রেজিমেন্ট। আর আমার ডান দিকে এই মাঠটা পড়বে, যে মাঠটায় ট্রেনিং হয় গোর্খা রেজিমেন্টের, এই যে মাঠটা আমার ডান দিকে। আর এই মাঠের ঠিক বাম দিকে এখান থেকে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ যাওয়ার জন্য বাস ছাড়ে, খড়গপুর শিলিগুড়ি। আপনারা যদি দেখুন এই যে মাঠটা, তার ঠিক ডান দিকে এই বাস একটা দাঁড়িয়ে আছে, ওইখান থেকে বাসগুলো ছাড়ে উত্তরবঙ্গ যাওয়ার জন্য। এই যে বাসটা আমার ডান দিকে দেখা যাচ্ছে, এখানে থেকে এই বাসটা ছাড়ে শিলিগুড়ি যাওয়ার জন্য। এখানে কেন অনেকেই শিলিগুড়ির লোক আছে এখানে, মানে শিলিগুড়ি থেকে এখানে সার্ভিস করতে আসে। এখানে গোর্খা রেজিমেন্ট তো, তাই জন্য শিলিগুড়ি সাইডের বা সিকিম সাইডের লোকেরা এখানে আসে। আমি আমার মেয়ে অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেছে, তাই এসে আবার একটু দাঁড়ালাম। সালোয়া থেকে আগিয়ে এসে কেসিয়ারে যাওয়ার ঠিক মাঝখানটায় আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে বৃষ্টি আর হচ্ছে না, তাই রেনকোট খুললাম, খুলে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম, দিয়ে আবার এত সুন্দর জায়গাটা, ওই জন্য দাঁড়াতে ভালো লাগলো, তাই দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে আবার আগিয়ে যাব জঙ্গলকন্যা সেতুর দিকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন। ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফটো তুলে রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বেরিয়েছি জঙ্গলকন্যা সেতুর দিকে। আর এই রাস্তার সৌন্দর্যটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন, সবুজ আর দু সাইডে ধানের ক্ষেত, চারিদিকে সবুজ আর সবুজ। আর বর্ষাকালে তো সবুজ থাকেই, আর গাড়ি চালাতেও ভালো লাগছে। বর্ষার ওয়েদার, সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দরভাবে চালিয়ে চলেছি। আর এইটা হচ্ছে গোপালীর হাট। এটা গোপালী বলে একটা জায়গা, সালোয়া থেকে পেরিয়ে এসেই পরে এটা গোপালী জায়গাটার নাম। আর আমি আমার মেয়েই ফটো তুলছে। আর এটা হচ্ছে রোহিণী যাওয়ার রাস্তা, ডান দিকে, আমার ডান দিকে যাচ্ছে যে রাস্তাটা, এইটা রোহিণী গেছে, আবার সোজা যাচ্ছি। আমার মেয়ে কিন্তু ফটো তুলছে, এবারে ভিডিওগুলো সব বানাচ্ছে আমার মেয়েই। আমি গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে পারবো না, তাই ওকে সঙ্গে নিয়েছি। আজকে ওই ভিডিওটা বানাচ্ছে, দেখুন কেমন লাগছে ভিডিওগুলো। আর এই রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশও ভালো, রাস্তাও খুব সুন্দর, কোনো ঝামেলা নেই। আপনি গাড়ি ও বাইক নিয়ে আসতে পারেন। আর একদিনে ঘুরে যাওয়া, বিকেলবেলাও আসতে পারেন, বিকেলবেলা এসে টিফিন করে নিয়ে আসুন, এই পিকনিক স্পটে ঘুরে যান। দেখতে খুবই সুন্দর জায়গাটা, আমি সবার মুখেই শুনেছি। আর রাস্তার ভিউ খুব সুন্দর, আপনারা আসতে পারেন। মেদিনীপুরের লোক বা খড়গপুরের যারা বাসিন্দা, তারা এসে ঘুরে যেতে পারেন, দারুণ জায়গা এই জায়গাটা। আর পরিবেশটা এত সুন্দর, রাস্তা দিয়ে যাবেন মনে হবে কোনো একটা অন্য গ্রামে চলে গেছি। আর টাউনের জীবন থেকে গ্রামের রাস্তা খুবই ভালোই লাগে। তবে একটা কি অসুবিধা, এই রাস্তাটা ভালো হলে প্রচণ্ড বাম্পার আছে, ধীরে সুস্থে গাড়ি চালাবেন, একটু দেখে গাড়ি চালাতে হবে, নাহলে রাস্তা খুব ভালো। দেখছেন সাইডটায়, আমার সাইডে সবুজ ধান ক্ষেত, চারদিকে শুধু সবুজ আর সবুজ, আর রাস্তাটা মাঝখান দিয়ে চলেছে। রাস্তা খুব কন্ডিশন খুব ভালো, তবে বাম্পারটা একটু বেশি। গ্রামের রাস্তা তাই হবেই, আর সিঙ্গেল রাস্তা তো, রাস্তা ভালো, আসতে পারেন গাড়ি বা নিজের প্রাইভেট গাড়ি বা বাইক।
আমরা দেখতে দেখতে কেশিয়াড়ি চলে এলাম। এটা হচ্ছে কেশিয়াড়ি বাজার মোড়। এই কেশিয়াড়ি এটা জমজমাট একটা গ্রাম অঞ্চলের শহর, খুবই জমজমাট এই জায়গাটা। এইখানে থেকে একটু সামনেই আছে হচ্ছে বেলদা যাওয়ার একটা রাস্তা আছে, যেটা এই রাস্তাটা ধরে যাওয়া যায় NH-60 বা চেন্নাই কলকাতা হাই রোডে উঠা যাবে, ন্যাশনাল হাইওয়েতে, যেটা বেলদা ভায়া বেলদা হয়ে গিয়েছে। এই সামনে আমার সামনেই পড়বে, দেখা যাবে আমার বাম দিকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেটাই হচ্ছে বেলদা হয়ে চেন্নাই কলকাতা হাইওয়ে যেতে উঠেছে। দেখুন এই সামনে আসছে মোড়টা, এই মোড়টা হচ্ছে কেশিয়াড়ি মোড় বলে এটাকে। এই যে সামনে আসছে, এই সামনে দেখুন এই যে মোড়টা চলেছে সামনে, এই যে মোড়টা, এইখানটা হচ্ছে বেলদা কেশিয়াড়ি মোড়, যেটা চেন্নাই হাইওয়েতে যে উঠেছে এই জায়গাটা। এখান থেকে গেলেই আমি বেলদা হয়ে, এখান থেকে বেলদার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। চলুন তাহলে আবার আগিয়ে যাই জঙ্গলকন্যা সেতুর দিকে। এখান থেকে কেশিয়াড়ি মোড় থেকে জঙ্গলকন্যা সেতুর দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এটাতে জমজমাট জায়গা, একটু দেখে চলবেন, ট্রাফিকটা একটু বেশি থাকে জায়গাটা। চলুন তাহলে আগিয়ে যাওয়া যাক। এই যে মোড়টা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই মোড়টা এখান দিয়ে বেলদা হয়ে আপনি NH-60তে যে উঠতে পারেন, এটা চেন্নাই হাওড়া রোড। আমরা আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরা দাঁড়িয়ে গেছি একটা জায়গায়, দাঁড়িয়ে একটু দাঁড়াচ্ছি, তারপরে যাবো জঙ্গলকন্যা সেতু দেখতে। আমি অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। অনেক দিন হয়েছে ব্রিজটা, এটা কেশিয়াড়ি ভদ্রাঘাট বনঘাট নদীর ওপরে তৈরি হয়েছে এই ব্রিজটা। আমি ছুটি পেয়ে গেলাম, আজকে ছুটি আছে ওই জন্য বেরিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টি, আর আজকেই বৃষ্টিটা হতে হলো। রাখি পূর্ণিমা, তার জন্য মনে হয় বৃষ্টিটা বেশি হচ্ছে মেদিনীপুরে দেখছি। পশ্চিম মেদিনীপুরে আগে এতদিন বৃষ্টি ছিল না, আমি যেই বেরালাম বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই যে রাস্তার উপরে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই যে একটা জায়গায়, ওই যে আমার মেয়ে আমি পুরো বসে আছি, বৃষ্টিটা থামলে আবার বেরোবো। আমার এই যে নতুন বাইক, এটা নিয়ে বেরিয়েছি। বৃষ্টিটা থামতে আবার বেরিয়ে পড়লাম। আর আপনারা প্রকৃতির ভিউটা দেখুন, এই ভিউটা শুধু দেখুন। আমিও এনজয় করছি, আপনারাও এনজয় করুন। দেখুন কি প্রকৃতির সুন্দর রূপ। বর্ষাকালে এই প্রকৃতি, চারদিকে সবুজ আর সবুজ, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। অবশেষে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে জঙ্গলকন্যা সেতুতে চলে এলাম। এই সামনে হচ্ছে জঙ্গলকন্যা সেতু, ওই যে সামনে দেখা যাচ্ছে। আমরা পৌঁছেই গেলাম। আর এই সেতুটা পেরিয়ে আমরা ঝাড়গ্রামে পৌঁছে যাবেন, নয়গ্রাম। এখান দিয়ে বড়াগড়া হয়ে ফেকোঘাট হয়ে আপনারা উড়িষ্যায় যেতে পারেন। এটা দিয়ে উড়িষ্যাও যাওয়া যায় এই রোডটা ধরে। তবে এই রোডটা খুবই ভালো। এই যে সামনে আসছে আমাদের জঙ্গলকন্যা সেতু, খুবই সুন্দর এই সেতুটা। এখানে পিকনিক করার জায়গা আছে,
পিকনিক করতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর, দেখাবো আপনাদিকে। দেখুন এই পৌঁছে গেলাম সেতুর সামনে, জঙ্গলকন্যা সেতু। এটা হচ্ছে জঙ্গলকন্যা সেতু, ভসরাঘাট সুবর্ণরেখা নদীর ওপরে তৈরি এই সেতুটা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই সেতুটা উদ্বোধন করেছিলেন। আর এই যে ওই দিকটা হচ্ছে নয়াগ্রাম চলে গেছে, আর আমরা মেদিনীপুরের পোর্শনটায় আছি। মেদিনীপুর পোর্শন ঢোকার মুখেরটায় হচ্ছে টেরাকোটার কাজ করা আছে, খুবই সুন্দরভাবে সাজানো। আর দেখুন, আর আমি কিছু ভিডিও শ্যুট করেছি আমার বাইক চালানোর, দেখুন, দেখলে ভালো লাগবে। চলুন তা গেলাম। এটা হচ্ছে ভসরাঘাট সেতু বা নয়াগ্রাম। এদিকটায় আমার পিছন দিকটায় নয়াগ্রাম গেছে, আর সামনের দিকটায় হচ্ছে মেদিনীপুর। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপরে সেতুটার নাম হচ্ছে জঙ্গলকন্যা। আমি অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, কিন্তু টাইম পাইনি বলে আসা হয়নি। শুনেছি খুব সুন্দর জায়গা এবং পিকনিক করা যায় এবং একদিনের জন্য ঘুরে যেতে পারেন। মানে একদিন মানে কি, উইকেন্ড দেখে দুপুরের দিকে এলে বিকেলে ঘুরে যাওয়া যায় আমাদের মেদিনীপুর থেকে পিকনিক করে ফ্যামিলি নিয়ে। জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন, খুব সুন্দর। আর যে রাস্তাটা ধরে এসেছি আমরা মেদিনীপুর দিয়ে খড়গপুরের ভেতর দিয়ে সালোয়া হয়ে এসেছি, রাস্তাটা খুব সুন্দর। চারিদিকে হচ্ছে জঙ্গল, শাল আর জঙ্গল আছে, শাল জঙ্গল। আর গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে ধান ক্ষেত। আর আমার পিছনে এই যে সুবর্ণরেখা, এখন প্রচণ্ড জল আছে নদীতে, এই যে সুবর্ণরেখা নদীতে, কারণ বর্ষার সময় প্রচণ্ড জল থাকে, অন্য সময় জল থাকে না। এবং এর নিচের ওই সাইডে যে এগুলো আছে পাড়গুলো, ওইখানে পিকনিক হয়। তো আমি আমার মেয়ে সকালবেলা মনে করলাম যাবো, চ দেখি একবার ঘুরে আসি, এই ভেবে হচ্ছে চলে এসেছি। আর সকাল থেকে বৃষ্টি, আমাদের ভেবে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এখানে কোনো বৃষ্টি নেই, এখানে রোদ। আমাদের মেদিনীপুরে কোনো বৃষ্টি নেই, গোটা রাস্তাটায় বৃষ্টি পেয়েছি, কিন্তু সালোয়ার থেকে বৃষ্টি নেই। সালোয়ার পর থেকে আর কোনো বৃষ্টি পাইনি। আর ঘুরতে ঘুরতে চলে এলাম, খুবই সুন্দর। দেখুন শুধু ভিউটা দেখুন। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, তার উপরে জঙ্গলকন্যা সেতু। কারণ সেতুটা খুব বড়, অনেকটাই বড়, প্রায় 1 কিলোমিটার মতো হবে। এর নিচে ছোটো ছোটো নৌকাগুলো বাঁধা আছে, এগুলো দিয়ে মাছ ধরে। এখন জল আছে, কিন্তু বর্ষাকালেই জলটা থাকে। এরপরে এর সময় গ্রীষ্মকাল বা শীতকালে এত বৃষ্টির জলের জন্যই ভর্তি, কিন্তু শীতকালের দিকে এতটা জল থাকে না।
আর সামনাসামনি পিকনিক করার জন্য খুবই ভালো জায়গা এখানটায়। সামনে একটা সৎসঙ্গ মন্দির আছে আমাদের মেদিনীপুর সাইডে। আর আমি চলে এলাম আমার নতুন বাইকটা নিয়ে। অনেকদিন কোনো ব্লগ তৈরি করা হয়নি বা টাইম পাইনি, ছুটি না থাকার জন্য ব্লগও দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু ব্লগ বানিয়ে। আমি আমার মেয়ে করে আমার মেদিনীপুর থেকে 51 কিলোমিটার রাস্তা, বেশি দূর না, সামনেই, ওই জন্য চক ঘুরে আসি একবার। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতেই বেরিয়ে পড়লাম, দিয়ে চলে এলাম আর কি। আপনারাও দেখুন, খুব সুন্দর জায়গাটা, আপনারা আসতে পারেন। বিকেল বেরিয়ে এলে খুব সুন্দর দেখা যাবে, দেখতে পাবেন, দারুণ জায়গা, খুব সুন্দর। আমরা তো পুরো ভিজেই গেছি। ভিজে গেছি, এই যে আমার মেয়ে। এদিকেও বৃষ্টিটা শুরু হবে, মেঘ হয়ে গেছে, মেঘটা হয়েছে, বৃষ্টিটা শুরু হবে মনে হচ্ছে। এই যে ব্রিজটা, এই দিকটা একটা ইকো পার্ক মতো আছে, পিকনিক করা যায় মনে হচ্ছে। এদিকটায় আছে যে দূরে, আর এই নদীর পাড়টা খুবই সুন্দর জায়গা, দারুণ জায়গা। উইকেন্ডের পিকনিক করার জন্য বিরাট ভালো জায়গা। বিকেল এসেও ঘুরে যাওয়া যাবে, টিফিন করে নিয়ে আসুন, এসে ঘুরে যান, দারুণ জায়গা। সুবর্ণরেখা নদীর ওপরে জঙ্গলকন্যা যে সেতু, খুব সুন্দর। এটা দিয়ে নয়াগ্রাম, গৈবল্লভপুর, তারপরে ভসরাঘাট, তারপরে হচ্ছে আপনার বহড়াগড়া, বাড়িপাদা, উড়িষ্যা যাওয়া যায় এটা দিয়ে। দেখলি বল, ভালো, দেখতেও ভালো, পরিবেশও ভালো, আসতে পারেন। হচ্ছে এরকম বর্ষাকালে এলে একটু গ্রিনারি দেখবেন। আর এমনি বর্ষাকালে একটু প্রবলেম হয় বাইক নিয়ে এলে, বাট কার নিয়ে এলে আপনাদের কোনো প্রবলেম হয়। এটা আপনাদের মানে আপনাদের প্রেফার হিসাবে, আপনারা কার নিয়েও আসতে পারেন, আবার বাইক নিয়েও আসতে পারেন, এটা আপনাদের খুশি। কিন্তু পরিবেশ খুবই ভালো, আপনারা আসতে পারেন, আর অবশ্যই আসুন, খুবই ভালো পরিবেশ। আমাদের খাওয়া চলছে, বাড়ি ফিরে যাব, এখন 3টা বাজে। আমরা বাড়ি থেকে প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম, এসে একটু টিফিন করে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। এখন বাজে 3টে, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার সময়। এই জঙ্গলকন্যা সেতুর দূরত্ব পশ্চিম মেদিনীপুর থেকে 51 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 45 মিনিট। রাস্তাটা খুবই সুন্দর, আপনারা মেদিনীপুর থেকে আসতে পারেন বা খড়গপুরের থেকেও আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন উইকেন্ডে ট্রিপ করার জন্য। আর আমি এইখানে এই ব্লগটা শেষ করছি, পরের কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই ব্লগটা দেখতে ভালো লাগলে কমেন্ট করবেন।